আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাসের প্রথম দশকের আমলের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক ফজিলত বর্ণিত হয়েছে, সেখান থেকে কয়েকটি হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল ফাজরি ওয়া লায়ালিন আশরি সূরা ফাজরের মধ্যে যেই 10 রাত্রির শপথ খেয়েছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশকের রাত্র। তো হাদিসের মধ্যে আসছে 1 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে অন্য কোনো আমলই উত্তম নয়। বুখারী শরীফ হাদিস নং 969। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনোই ছেড়ে দিতেন না। 1 নম্বর আশুরার রোজা, 2 নম্বর জিলহজের প্রথম দশকের রোজা অর্থাৎ প্রথম 9 দিনের রোজা, 3 নম্বর প্রত্যেক মাসে 3টি রোজা, 4 নম্বর ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। নাসাই শরীফ 2416 নং হাদিস। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম দশক অনেক মূল্যবান, অনেক দামি এবং এই দিনের আমল আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। এই দিনে কি আমল করবেন সে ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, মিনাত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করা, তাকবীর বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আরও বিভিন্ন আমল, নফল আমলগুলো আমরা বেশি বেশি করব। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের বৎসরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 5 নম্বর, এই হাদিসটি আবু দাউদ শরীফের 2425 নং হাদিস। 5 নম্বর, তিরমিজি শরীফের 758 নং হাদিসের মধ্যে আসছে, এই আশুরা এই জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা 1 বছরের সমান সওয়াব দেওয়া হবে। 1 বছর রোজা রাখলে যে সওয়াব, 1 দিন রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। প্রত্যেক রাত্রের ইবাদত, লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এমনিভাবে হাদিসে আরও বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত রয়েছে। আমরা সকলে চেষ্টা করব জিলহজের প্রথম দশক যখন আসবে আমরা নিয়মিত রোজা রাখার চেষ্টা করব, সাধ্য মোতাবেক নফল নামাজ, তাসবিহ, তাহলিল এবং কোরআনুল কারীমের তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।